আয়ুষের সামনে এবার সমস্ত সত্যিটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর কুসুমকে নিয়ে মন্দিরে ছুটে গিয়ে যখন কুসুম মন্দিরে পা রাখতে নেয়, ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন কুসুমকে সেখানেই থামিয়ে দিয়ে বলতে থাকে যে দাঁড়া কুসুম, তুই কোনো মতে আজকে নিজের পায়ে হেঁটে এই সিঁড়ি পেরোবি না, কারণ গুরুজি আমাকে আদেশ করেছে কোনোভাবেই তো যতক্ষণ পর্যন্ত না সেই মূর্তি দর্শন করা হচ্ছে ততক্ষণ অবধি তোর পা যাতে মন্দিরে না পড়ে, তার জন্য তোকে এই গোটা মন্দিরে এই সিঁড়িগুলো চড়ে আমি গোটা মন্দিরে চারপাশে আমি প্রদক্ষিণ করবো, তোকে কোলে তুলে নিই। ঠিক সেই মুহূর্তে কুসুম আপত্তি করে বলতে থাকে যে বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার বয়স হয়েছে, তুমি এই বয়সে আমার মতন এত বড় একটা মেয়েকে কোলে করে তুমি এতগুলো সিঁড়ি কী করে চড়বে বলো তো? আমার তো মনে হচ্ছে যে তুমি আমাকে বাঁচানোর তার মানে রীতিমতো তোমার মাথা একদমই খারাপ হয়ে গিয়েছে। বাবা, এই সমস্ত কিছু আমি কোনো মতেই মানি না, চলো আমরা বরঞ্চ সেখানে গিয়ে গুরুজি কী বিধান দেয় সেটা শুনি। আমি কোনো মতে তোমাকে এরকম একটা কাজ করতে দেবো না, তার পরবর্তীতে তোমার যদি কিছু হয়েছে তখন আমি কী করবো? ঠিক সেই মুহূর্তে অপর প্রান্ত থেকে আয়ুষ যখন কিনা এই প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজের মধ্যে যখন কিনা অপরাধ বোধে ভুগতে থাকি এবং ঈশানের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং ঈশান বলতে থাকে যে ভাইদা তুই এরকম কাঁদছিস কেন, কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে ঈশানকে সমস্ত কুসুমের বলিদান সম্পর্কে বলা মাত্র ঈশান বলতে থাকে যে তার মানে ভাইদা শঙ্কর কাকা পাগলামোগুলো করছে, ছুটতে ছুটতে কুসুমকে নিয়ে গিয়েছে মন্দিরে, তার মানে সেই বিধান অনুযায়ী সমস্ত কিছু করার জন্য, তাহলে সেই কাজে আমাদেরও শঙ্কর কাকার পাশে থাকার প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন কুসুমকে জোর করে কোলে তুলে নিয়ে কিছুটা সিঁড়ি উঠতে লাগে এবং সেখানে হাঁপিয়ে গিয়ে যখন এক পর্যায়ে থমকে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা আমাকে নামিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন জোর করে নেমে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে চেপে ধরে আয়ুষ এবং কুসুমকে যখন শঙ্করের কাছ থেকে কেড়ে নিয়ে আয়ুষ নিজের কোলে তুলে নেয় এবং বলতে থাকে যে শঙ্কর কাকা, আমি থাকতে তুমি কেন এই সমস্ত কিছু করবে বলো তো? তার কারণ কুসুম আমার জন্য এত বড় একটা বলি দিয়েছে, তাহলে সেই বলি সমস্ত প্রায়শ্চিত্ত আমি করবো, তুমি নয়। শঙ্কর কাকা, তুমি একবার কি আমার কাছে এসে এই সমস্ত কিছু বলতে পারলে না? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন শঙ্করকে সাহস জগিয়ে বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি একদম দুর্বল হয়ে পড়বে না, অনেকটা পথ তুমি পাড়ি দিয়ে ফেলেছো, আমরা তোমার পাশে আছি। ভাইদা বাকি পথটুকু পাড়ি দিয়ে দেবে এবং গোটা মন্দিরে প্রদক্ষিণ করার সব দায়িত্বটা তুমি ভাইদার কাঁধেই তুলে দাও। জাদুঘরকে নিয়ে ভাইদা সমস্ত কিছু আচার অনুষ্ঠান সমস্ত কিছু মেনে সমস্ত কিছু করবে, তুমি একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, এটাই শেষ উপায়, আমার মেয়েকে বাঁচানোর এই শেষ উপায়, কোনো মতে যাতে বৃথা না হয়, একটু দেখো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন অশ্রু চোখে এক পর্যায়ে কুসুমকে নিয়ে গোটা মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মনে মনে যে তুমি কুসুম আমার জন্য যে বড় বলিদানটা দিয়েছো সেটা হয়তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আমি সত্যি চিরকালের জন্য তোমার প্রতি ঋণী হয়ে রইলাম, কিন্তু তুমি যেটা করেছো তার দ্বিগুণ করে হলো আমি তোমাকে মৃত্যু সংশয়ের হাত থেকে রক্ষা করবোই, সেটা আমার প্রাণ দিয়ে হলেও আমি করবো, সেটা করা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। আর যা হয়ে যায় তা সত্ত্বেও আমি কোনো মতে ভুল ভ্রান্তি করে তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেবো না। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে সেখানে গুরুজি যখন বলতে থাকে যে তোমার এই প্রাণপণ চেষ্টা কোনো মতেই বৃথা যাবে না বাবা, তুমি যেটা করছো সেটা করে অবশ্যই আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম প্রাণে বেঁচেও যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।